আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে বাবার বাড়ি। আর এই যে এইভাবে ভাত মাখিয়ে খাওয়াটা কিন্তু খুবই মজাদার। তো আমার আম্মু ভর্তা তৈরি করার জন্য এসে পড়েছে। আর আমি আসলে কিন্তু আম্মু ভর্তা বানায়, তারপর শুটকির তরকারি রান্না করে। আমি এগুলো খুব বেশি পছন্দ করি। ওইজন্য আমার আম্মুর হাতের সবকিছু আমার খুব বেশি পছন্দ। তো এই যে এখানে আমি আম্মু ভর্তা তৈরি করতেছে, পাশে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। এখানে কিন্তু বরবটি দিয়ে আম্মু ভর্তা তৈরি করেছে। আর ভর্তাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে, অনেক ভালো লাগছে। আর তারপর চলে এসেছে আম্মু রান্নাবান্নার জন্য। তো আম্মু রান্নাবান্নাটা কিন্তু একটু আগেই করেছিল, ভর্তাটা একটু পরে করেছিল। তো এখানে আম্মু শিং মাছ নিয়েছে, পাঙাশ মাছও নিয়েছে। আজকে ২ রকমের মাছ রান্না করবে। আসলে শিং মাছটা কেউ পছন্দ করে, আবার কেউ পাঙাশ মাছটা পছন্দ করে। ওই জন্য ২ রকমের মাছ একসাথে রান্না করে। তো এই জন্য শিং মাছটা ভাজার জন্য বসিয়ে দিয়েছে। আর মাঝখান দিয়ে কিন্তু আমি একটু ছোলা বোনা খেয়েছিলাম। আমার বোন আমার জন্য ছোলা বোনা করেছিল। তো এই যে খুব মজা হয়েছে। তো এখানে আম্মু শিং মাছগুলো ভাজা করে উঠিয়ে নিয়েছে, আর এখানে পাঙাশ মাছটা ভাজার জন্য দিয়ে দিল। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। আর এখানে আম্মু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিল তো মাছটা ভুনা করার জন্য। আর আম্মু কিন্তু খুব ভালো করে ভাজা করে তারপরে রান্না করে মাছ তরকারি বা যে কোনো সব তরকারি আম্মু এভাবে রান্না করে। তো আমার আম্মুর রান্না কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো। খুব আমি বাড়িতে আসলে তৃপ্তি ভরে ভাত খেতে পারি। তো এই যে আম্মু মাছগুলো দিয়ে দিয়েছে, একে একে করে সব মাছ দিয়ে তারপর ঝোল দিয়ে দিবে একটু বেশি করে। আজকে কিন্তু মাছের ঝোলই রান্না করা হবে। আর মাছের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সাথে যদি ভর্তা থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। আশা করছি তার বাবার বাড়িতে আসলেই কিন্তু অন্যরকম একটা ভালো লাগে। আর আম্মু এই যে ঝোল দিয়ে দিয়েছে, তো মাছের ঝোলটা এতটুকুই থাকবে। এখন ভালো করে ফুটিয়ে নিয়ে রান্না করে উঠিয়ে নিবে। আর এই যে মাছগুলো দিয়ে দিয়েছে, সবগুলো সুন্দর করে একটু নাড়িয়ে দিচ্ছে। আর বাবার বাড়ির মজাই কিন্তু অন্যরকম। আর আমার বাবা কিন্তু দেশে আসতেছে, ওই উপলক্ষে আমি বাবার বাড়িতে আসছি। তো এখানে এই যে বরবটিগুলো একটু সিদ্ধ করে নিচ্ছিল ভর্তা তৈরি করার জন্য। তো এই যে এখানে এগুলো সিদ্ধ হচ্ছে, আর এখানে ঢেঁড়স ভাজার জন্য বসিয়ে দিয়েছে। আমাদের কুমিল্লার বাসায় ঢেঁড়স বলে, আবার অনেকে ভেন্ডিও বলে থাকেন। তো আমি ঢেঁড়সটাই বললাম। এই যে ভাজাটা প্রায় হয়ে গিয়েছে। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।